৮০,০০০ টাকা মাসে আয় করতাম। মাসের শেষে বিকাশে ছিল মাত্র ১২০০ টাকা। বুঝতে পারলাম সমস্যা টাকার না, সমস্যা আমার। ঢাকাতে ৮০,০০০ টাকা মানে ভালো স্যালারি। বন্ধুরা বলতো তুই তো সেটেলড। কিন্তু প্রতি মাসের ২৫ তারিখে আমি দারাজে ইএমআই চেক আউট করতাম, কারণ ক্যাশ ছিল না। তখনই বুঝলাম বাংলাদেশে মিডল ইনকাম আর্নারদের সবচেয়ে বড় ভুল হচ্ছে এই: আমরা ইনকাম বাড়াই কিন্তু ইনকাম কোথায় যাচ্ছে সেটা ট্র্যাক করি না। আমার ব্রেকডাউন ছিল এরকম: হাউস রেন্ট ২২,০০০, পাঠা উবার ৮,০০০, ফুড পান্ডা রেস্টুরেন্ট ১২,০০০, ইএমআই ১৫,০০০, বাবা মাকে ১০,০০০, মোবাইল ইন্টারনেট ইউটিলিটি ৫,০০০, যোগ করলে ৭২,০০০, বাকি থাকলো ৮,০০০। কিন্তু ওই ৮,০০০ও গন। কেন? কারণ কেউ ট্র্যাক করেনি। একজোড়া স্নিকার, এক রাত ফ্রেন্ডসের সাথে ডিনার, একটা ইম্পালস দারাজ অর্ডার, শেষ। এই একটা রিয়েলাইজেশনে পুরো জীবন বদলালো। আমি পুয়ার ছিলাম না, আমি ইনভিজিবল স্পেন্ডার ছিলাম। এই ৭ দিনে আমি দেখাবো কিভাবে ৪ মাসে আমি ৮০,০০০ টাকা স্যালারি থেকে ১৮,০০০ টাকা প্রতি মাসে সেভ করতে শিখেছি, ইনকাম না বাড়িয়ে। কাল ডে 2, সেই একটা জিনিস যা প্রথমে সেট আপ করতেই হবে, যেটা ছাড়া কোনো বাজেট অ্যাপ, কোনো ডিপিএস, কোনো ইনভেস্টমেন্ট কাজ করবে না। ফলো করে রাখুন যাতে কালকের এপিসোড মিস না হয়।